মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশের জ্বালানি বাজারে নতুন শঙ্কা, উচ্চ সুদহার আর বিনিয়োগ খরায় চাপে দেশের ব্যবসা খাত। এসব সমস্যা নিরসনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এমন পরিস্থিতিতে সুদ কমানো সহ নীতি সহায়তার দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। জ্বালানি সংকট, উচ্চ সুদহার আর দীর্ঘদিনের বিনিয়োগ খরা, এই তিন চাপের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ব্যবসা খাত। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা আরও বেড়েছে। এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৈঠকে ব্যবসায়ী নেতারা সুদহার কমানো, একক গ্রাহক ঋণের সীমা বাড়ানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। আমরা ব্যবসায়ীদের কিছু সমস্যা আছে, এগুলো আমরা তুলে ধরেছি। শুধু ব্যবসায়ীদের না, সার্বিক অর্থনীতির চিত্রটা আমরা তার সামনে তুলে ধরেছি। এক্ষেত্রে কিছু কিছু আমরা তার কাছ থেকে পরামর্শ এবং সুরাহা চেয়েছি। ব্যবসায়ী নেতারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে শিল্প উৎপাদন খাত সচল রাখতে প্রয়োজন শক্তিশালী নীতি সহায়তা। রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে ইডিএফ এর পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। এছাড়া ঋণপত্র খোলার ক্ষেত্রে সুদের হার ৫% থেকে কমিয়ে 2% নামিয়ে আনা এবং ঋণ পরিশোধের মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 5 বছর করার প্রস্তাব দেন ব্যবসায়ীরা। গ্রিন ফাইন্যান্স সহ বিভিন্ন রকমের ফাইন্যান্সিং এর ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকে আছে, যেটা গ্রাহকরা অনেকেই জানে না, ব্যাংকগুলি সেটা গ্রাহকদেরকে অবহিত করে না। সেই ব্যাপারটা যাতে আমরা অ্যাসোসিয়েশন থেকে আমাদের মেম্বারদেরকে অবহিত করি। ব্যবসায়ীরা মনে করেন, দ্রুত কার্যকর নীতি সহায়তা না পেলে বিনিয়োগ উৎপাদন আরও অস্থির হয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেই। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা। আগামী 8 এপ্রিল ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 মে। দুপুরে কমিশন সভা শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আরও জানান, আদালতের আদেশে ফলাফল স্থগিত থাকা চট্টগ্রাম 2 ও 4 আসনের বিষয়ে আদালত যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ইসি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিএনপি জোট পাবে 36টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে 13টি এবং একটি আসন পাবে স্বতন্ত্র সংসদ সদস্যরা। যদি স্বতন্ত্র সংসদ সদস্যরা কাউকে সমর্থন না দেয়, সেক্ষেত্রে ওই একটি আসনও যুক্ত হবে ক্ষমতাসীনদের ভাগে। 12 মে 2026 তারিখে, মে মাসের 12 তারিখে ভোট, মহিলা সংরক্ষিত মহিলা আসনের ভোট তফসিল ঘোষণা হবে 8 তারিখে।